আমি আপনাদের কাছে এই কথাটাও বলতে চাই, আমরা দুই ভাই আছি। আমি হাবিবুর রহমান, আমার পাশে আছে আমার ছোট ভাই মুফতি মোহাম্মদুল্লাহ। আলহামদুলিল্লাহ, দুজনের খেদমত আছে। আমি চাই আমাদের চেয়েও যদি কেউ এই মাদ্রাসাকে ভালো চালাতে পারে, আলহামদুলিল্লাহ, যেন মাদ্রাসাটাকে চালায়, মাদ্রাসাটা যেন তদারকি করে। এরকম যেন না হয় ছাত্র শূন্য হয়ে যায়, ওস্তাদদের বেতন চলে না, লেখাপড়ার মান নষ্ট হয়ে যায়, এরকম যেন না হয়। ঋণের মধ্যে থাইকা মাদ্রাসা চলতেছে। বিগত 2 বছর আমি দায়িত্বে ছিলাম না। গত সেপ্টেম্বরের 3 তারিখ থেকে আমি খেদমত করে যাচ্ছি আপনাদের। আমি এসে দেখেছি শিক্ষকদের এক একজনের 3 মাস 4 মাস পর্যন্ত বেতন বাকি। সুম্মা আলহামদুলিল্লাহ, যুব সমাজ, এই এলাকার যুব সমাজ আমাকে এত পরিমাণ, মুরব্বীরা সহ এত পরিমাণ সহযোগিতা করেছে। আমি সমস্ত ওস্তাদদের এই রানিং মাস পর্যন্ত সকলের বেতন আলহামদুলিল্লাহ ক্লিয়ার করে দিয়েছে। তারপরও এই যে ভবন বাবদ, নির্মাণ বাবদ বিভিন্ন প্রকার খরচ বাবদ পূর্বের যে ঋণ হয়ে গেছে 30 অক্টোবর পর্যন্ত, এই অক্টোবর পর্যন্ত হিসাব শোনাই। তো এই ঋণটা যেন আল্লাহ তাআলা পরিশোধ করে দেয়। আমি আপনাদের কাছে একটা জিনিস উদাত্ত আহ্বান করতে চাই, সেটা হলো এই প্রতিষ্ঠানটা কার বলেন? আল্লাহ। এবং এটা পরিচালনা করার দায়িত্ব কার? জোরে বলবেন। আপনাদের না? আপনাদের কি না? মেহমান আসতেছে, মেহমান আসলে ইনশাআল্লাহ আমরা একটু অল্প সময়ের মধ্যে ছেড়ে দেব। এই প্রতিষ্ঠানটা চালানোর দায়িত্ব আপনাদের। আপনারা যদি প্রতিষ্ঠান চালানোর দায়িত্ব না দেন, আমি অধমের পক্ষে, আমি একেবারে দুর্বল অযোগ্য মানুষ, এটা আমাদের পক্ষে চালানো অনেক কঠিন, অনেক কঠিন। উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে বলি, আমাদের ঘরে যদি সদস্য 2-3 জন থাকে, তাহলে সপ্তাহে বাজার 2টার 1টা যদি মিস যায়, আমাদের চলাটাও কঠিন হয়ে যায়।